ओम सर्वधर्मस्थापकस्तं सर्वधर्मस्वरूपकः आचार्यानं महाचार्य रामकृष्णाय ते नमः। আমাদের হচ্ছিল গুরুভাবে মথুরের প্রতি কৃপা 112, নাই তো? ঠাকুরের কথা ও স্পর্শের অদ্ভুত শক্তি এই জায়গায় হবে আজকে, তাই তো? গতদিন দেখছিলাম সেই দুর্গা পূজা, মথুর কিছুতেই বিসর্জন দিবেন না। ঠাকুর গিয়ে বোঝানো মাত্রই তারপরে তিনি মানলেন। ঠাকুর এত সুন্দর করে বোঝালেন যে মাকে কি আর বিসর্জন দেওয়া যায়, তিনি যে সবসময় অন্তরেই আছেন। তেমনটি করে বলার জন্য মথুর আবার সেই মানলেন। কি এক অদ্ভুত মোহিনী শক্তি যে ঠাকুরের স্পর্শে ও কথাই ছিল, তাহা বলিয়া বোঝানো কঠিন। ভগবানের স্পর্শ সে তো অদ্ভুত হবেই। সেই জন্যই এখানেও সেটাই বোঝানো হচ্ছে। দেখা গিয়েছে অনেক সময় লোকে আসে তাহার সহিত কোনো বিষয়ে বিরুদ্ধ মত অবলম্বন করিয়া খুব তর্ক করিতেছে। ঠাকুর আস্তে আস্তে তার দিকে এগিয়ে যেতেন, গিয়ে একটু স্পর্শ করে দিতেন, তাতেই সব ভেস্তে যেত, তার তর্ক টর্ক সব। খুব তর্ক করিতেছে, গিয়ে দেখা গেল তাহার সিদ্ধান্ত কিছুতেই লইতেছে না। ঠাকুর তখন কৌশলে কোনরূপে তাহার অঙ্গ স্পর্শ করিয়া দিতেন, আর অমনি তখন হইতে তাহার মনের স্রোত যেন ফিরিয়া যাইত এবং ওই ব্যক্তি কথাটা গুটাইত ঠাকুরের কথা বা সিদ্ধান্ত সম্পূর্ণ মানিয়া লইয়া। এই হলো ঐশ্বরিক ক্ষমতা। আমরা এই ঠাকুরমা স্বামীজির জীবনীতে কোথাও কিন্তু কোনো অলৌকিকত্ব আমরা দেখতে পাই না। অলৌকিকত্ব কিছু কিছু থাকলেও সেটাকে বড় করে প্রকাশ করা হয়নি, কেননা ঠাকুরও সেই অলৌকিকত্বে বিশ্বাস করতেন না। স্বামীজি তো নয়, বলতেন বাস্তবিকে যেটা হচ্ছে সেটাকে দেখতে হবে। অলৌকিকত্ব আমরা কিন্তু এই যুগের মানুষ হয়েও কিন্তু অলৌকিকত্বে খুব বিশ্বাস। একটু কিছু ভেলকি দেখলেই আমাদের মন কিন্তু সেদিকে চলে যায়। তাই ঠাকুরের জীবনে আমরা অলৌকিকত্ব কিন্তু সেইভাবে দেখতে পারি না। কিন্তু এইখানে দেখুন স্পষ্টভাবে ঠাকুরের সেই অলৌকিক ক্ষমতার কথা। সেই স্পর্শ করে দেওয়া মাত্রই তার মানসিক স্রোত যেন গতি মুখ চেঞ্জ করে দিল, গতি অন্যদিকে চলে গেল। ঠাকুরের কথা তখন সে কিন্তু বাধ্য হয়ে তখন শুনছে। ওই বিষয়ে তিনি আমাদের কাহারো কাহারো নিকট বলিয়াছেনও, কথা কইতে কইতে অমন করে ছুঁয়ে দিই কেন জানিস, যে শক্তিতে ওদের অমন গোটা থাকে সেইটে জোর কমে গিয়ে ঠিক ঠিক সত্য বুঝতে পারবে বলে। তাহলে এখানেই দেখুন এই অলৌকিকত্বকে কিভাবে ঠাকুর আবার ঢাকা দিয়ে দিচ্ছেন। যেন বলছেন কেন ছুঁয়ে দিই, তাদের মধ্যে যে উল্টো বুদ্ধি কাজ করছে, যার জন্য তারা তর্ক করছে, এই স্পর্শে তাদের মধ্যে ঠিক ঠিক বোধটা আসবে। তারা ঠিক ঠিক জায়গাটা যাতে ধরতে পারে, নিতে পারে। সেই জন্য তাদের কল্যাণের জন্যই কিন্তু ঠাকুর ঠাকুরের মতে তাদেরকে নিয়ে আসবেন। সেই জন্য কিন্তু একবারও হচ্ছে না কথাটি, তাদেরই কল্যাণের জন্য। তারা না বুঝে একটি জায়গায় হয়তো তর্ক করছে, ঠাকুরের কথা মানছেন না, সত্য কথাটি নিতে পারছে না। ঠাকুর দেখলেন যে এই সত্য কথা যদি ধরতে না পারে তাহলে তাদের অমঙ্গল হতে পারে, অকল্যাণ হতে পারে। তাই তাদেরকে সেই পথে আনার জন্য ঠাকুর গিয়ে সেই পবিত্র স্পর্শ দিচ্ছেন। যে শক্তিতে ওদের অমন গোটা থাকে, সেই গোটা অর্থাৎ একটা অহংকার বশত একটা গো চলে আসে অনেক সময়, যে আমি বলেছি বা সেটাই ঠিক। সেই গোটা
আমাদের কিন্তু নির্বুদ্ধিতার থেকেই আসে, নির্বুদ্ধিতার থেকেই তো আসছে সেই গোটা, জেদ যেটাকে বলছে, সেটা যাতে পরিবর্তিত হয়ে ঠিক সত্যের অনুসন্ধান করতে পারে, তাই ঠাকুর কৃপা অবশ্যই কিন্তু তাকে স্পর্শ করছেন। এইরূপে স্পর্শ মাত্রেই অপরের যথার্থ সত্য উপলব্ধি করিবার পথের অন্তরায় স্বরূপে দণ্ডায়মান শক্তি সমূহকে নিজের ভিতর টানিয়া লইয়া তাহাদের প্রভাব কমাইয়া দেওয়া বা ওই সকলকে চিরকালের মতো একেবারে হরণ করার সম্বন্ধে অনেক দৃষ্টান্ত ঠাকুরের জীবনে দেখিয়াছি ও শুনিয়াছি। লীলা প্রসঙ্গকার এবার বলছেন, সেই সত্য উপলব্ধি করতে পারবে না, সত্য উপলব্ধির পথে অন্তরায় তাদের সেই অহংকার, সেই অহংকারকে ঠাকুর কিন্তু দূর করে দিচ্ছেন সেই স্পর্শ মাত্রেই, বা তাদের ভিতর যেটা রয়েছে সেটাকে ঠাকুর নিজের মধ্যে হরণ করে নিচ্ছেন, নিজের মধ্যে নিয়ে নিচ্ছেন। বলছেন অন্তরায় রূপে দণ্ডায়মান শক্তি সমূহকে, যেগুলো এই সত্য উপলব্ধিতে অন্তরায় প্রতিবন্ধক রূপে দাঁড়িয়ে রয়েছে, সেই প্রতিবন্ধকতা দূর করে দিচ্ছেন। তাই গুরুকরণের ক্ষেত্রে আমরা গুরু মহিমা কীর্তনে আমরা কিন্তু সেটাই দেখতে পাই, গুরুও কিন্তু ঠিক তাই করছেন। আমার জীবনের এই আধ্যাত্মিক পথে, ঈশ্বর লাভের পথে যত অন্তরায় আছে, যত বাধা বিঘ্ন আছে, সেগুলো কিন্তু তিনি নিজের মধ্যে টেনে নেন এবং তার মধ্যে যে ঐশ্বরিক ক্ষমতা আছে তিনি সেইটি শিষ্যকে প্রদান করেন। এই হলো গুরুবাদ। তাই গুরুকরণ করার পরে আমাদের মানসিক কিন্তু অন্যরকম আমাদের একটা পরিবর্তন দেখা যায়, বোঝাও যায়। দেখিয়াছি যে সকল কথা অপরের মুখ হইতে বাহির হইয়া কাহার মনে কোন রূপ ভাবোদয় করিল না, সেই সকলই আবার তাহার মুখ নিঃসৃত হইয়া মানব হৃদয়ে এমন অদম্য আঘাত করিয়াছে যে সেই ক্ষণ হইতে শ্রোতার জীবনের গতি পরিবর্তিত হইয়া গিয়াছে। সেই মন্ত্রের কথা বলা হয়, গুরু মুখে সেই মন্ত্র শুনতে হবে। সেই মন্ত্র আমরা হয়তো সবাই জানি, আমিও যদি এখন জোরে জোরে গায়ত্রী মন্ত্র বলে দিই তাহলে কি গায়ত্রী দীক্ষা হয়ে গেল? না, সেই পরম্পরায় গুরু মুখ থেকে শুনতে হবে, তার মুখ নিঃসৃত সেই কথা, সেই শব্দ রাশি আমার কর্ণকুহরে প্রবেশ করবে, তখনই কিন্তু সেইটি শক্তিরূপে আমার মধ্যে কাজ করবে। তাই এখানে লীলা প্রসঙ্গকার বলছেন যে অনেকে হয়তো অনেক ভালো কথাও বলছে, সেটি তাদের মনের মধ্যে ঢুকছে না, কিন্তু ঠাকুর যেই মাত্র বলছেন তখনই সেটি কাজ করছে। সেটা কিভাবে? এই হলো গিয়ে গুরুবাদ। এই যে গুরু ভাবে, তো গুরু ভাবই তো আমরা পড়ছি, ঠাকুরের মধ্যে এই গুরু ভাব এইভাবেই কিন্তু দর্শিত হয়। তিনি চাইছেন না, বলছেন আমি গুরু বাবা ইত্যাদি বলতে আমার খুব ভালো লাগে না, ঠাকুর বলছেন, কিন্তু তিনি নিজেই জানেন না যে তিনি গুরু হয়েই আছেন, জগৎ গুরুই হয়ে আছেন। তার কথাটি সবাই নিতে পারছে, আমরা নিতে পারছি না। তাই স্বামীজি বলছেন, এক পত্রে লিখছেন তিনি গুরু ভাইকে, খবর পেয়েছেন এখানে কেউ একজন এরকম দীক্ষা দিতে শুরু করেছে। তখন স্বামীজি সেই বিদেশ থেকে যে চিঠি লিখছেন যে গুরু হওয়া কি চারটিখানি কথা, এলো আর মন্ত্র দিয়ে দিল গুরু হয়ে গেল? গুরু পরম্পরায় যদি না আসে তাহলে সেই কথা কিন্তু কোনো কাজ দিবে না, সেই মন্ত্র চৈতন্য স্বরূপ হবে না, সেই মন্ত্র জীবন্ত হবে না। আমি এখন মন্ত্র বলে দিতে পারি, সেই মন্ত্র কি কাজ করবে? তা নয়। সেই যে সিদ্ধ পুরুষ যিনি আছেন, গুরু রূপে যিনি আছেন, তার মধ্যে থেকে সেই
শব্দ রাশি আমার মধ্যে আসতে হবে, আমার কর্ণকুহরে প্রবেশ করতে হবে, তখনই কিন্তু সেই মন্ত্রের শক্তি আমি উপলব্ধি করতে পারবো। তাই এই মন্ত্র যে সে ব্যাপার নয় কিন্তু। তাই ঠাকুর বলছেন না, মন্ত্র মানে কি, গুরু মন্ত্র দিয়ে শিষ্যকে বলে এবার মন তোর, এই হলো গিয়ে মন্ত্র, এবার মন তোর। গুরু কিন্তু যা দেবার দিয়ে দিলেন, এবার মনের মধ্যে আমি যেভাবে সেটাকে, আমার মনের যেমন আধার সেই অনুযায়ী সেটাকে গ্রহণ করব এবং সাধন করব। তাই গুরু বলছেন সেখানে মন তোর। এবং বলছেন যে আমরা মথুর বাবুর কথায় আবার আসি প্রসঙ্গে। ঠাকুরের কথায় ও স্পর্শে মথুর ক্রমে প্রকৃতিস্থ হইলেন। এমন গোঁ ধরে বসেছিলেন ঠাকুর মথুর বাবু, যে কিছুতেই সেই ঠাকুর বিসর্জন দেবেন না, কিন্তু ঠাকুরের স্পর্শে, ঠাকুরের কথায় একেবারে যেন তিনি শান্ত হয়ে গেলেন। সেই কথাগুলো কাজ করলো তার মনের মধ্যে। তাহার ঐরূপে প্রকৃতস্থ হওয়া ঠাকুরের ইচ্ছা এবং স্পর্শে কোনরূপ দর্শনাদি হইয়াছিল কিনা তাহা আমাদের জানা নাই। তবে মনে হয় উহাই সম্ভব। ঠাকুর যখন কৃপা করছেন, ঠাকুর যখন দর্শন দেবেন নিশ্চয়ই বিশেষভাবে। নরেন্দ্রনাথ প্রথম প্রথম দক্ষিণেশ্বরে যাচ্ছেন, ঠাকুর বোঝাচ্ছেন যে দেখ সবই তো ব্রহ্ম। নরেন্দ্রনাথ খানিকক্ষণ পরে বারান্দায় গিয়ে হাজরা মশাইয়ের সাথে বলছে, এ কি সম্ভব, ঘটিটা, বাটিটা, থালাটা সব ব্রহ্ম? ঠাকুর আস্তে আস্তে গিয়ে নরেন্দ্রনাথকে একটু ছুঁয়ে দিলেন। নরেন্দ্রনাথ দেখছেন সমস্ত কিছু যেন ঘূর্ণীয়মান, সব ঘুরছে, ঘুরতে ঘুরতে সব একটি জায়গায় গিয়ে স্তব্ধ হয়ে গেল। নরেন্দ্রনাথ তখন স্তব্ধ হয়ে বসে আছে, কিন্তু তখনও বাহ্যিক একটু তার লক্ষণ দেখা যাচ্ছে। তিনি তখন কেঁদে বলছেন, আমার বাপ মা আছে, আমায় কি করলে? এবং এইটি 3 দিন ছিল নরেন্দ্রনাথের। খেতে বসেছেন, মা খেতে দিয়েছেন সিমলা বাড়িতে, খেতে পাচ্ছেন না, খাবার থালা নিয়ে বসে আছেন। মা জিজ্ঞেস করছেন, কি হলো রে, খা। কেমন একটা নেশাখোরের মতো যেন হয়ে আছে। সেই নেশা, সেই স্পর্শের এমনই ক্ষমতা। সেই থেকে আস্তে আস্তে নরেন্দ্রনাথ কিন্তু মানতে বাধ্য হলেন। মনে হয় শ্রী শ্রী জগদম্বার মূর্তি তাহার হৃদয়কন্দর অপূর্ব আলোকে উজ্জ্বল করিয়া বিদ্যমান দেখিতে পাইয়াই তাহার আনন্দ আরো শতগুণে উচ্ছ্বলিত হইয়া উঠিয়া বাহিরের প্রতিমা রক্ষা করিবার মনে যে ঝোঁক উঠিয়াছিল তাহা কমিয়া গিয়াছিল। লীলা প্রসঙ্গকার এইভাবে সেটি আমাদেরকে বোঝাচ্ছেন, যে মনে হয় যে তিনি, ঠাকুর তো বলছেন তিনি তো হৃদয়ে আছেন, তাকে আবার বিসর্জন দেওয়া কোথায়, নিত্য আমার সাথেই তো আছেন। সেখানেই হয়তো মথুর দেখতে পেয়েছেন সেই জগন্মাতৃকার উজ্জ্বল রূপ তার হৃদয়ের মাঝে বিরাজিত। এবং বলছেন সেই আনন্দে তিনি যেন ভরপুর হয়ে গেলেন। যথার্থ গুরু এইরূপে উচ্চতর লক্ষ্যের উজ্জ্বল ছটায় শিষ্যের দৃষ্টি আকৃষ্ট করিয়া দেন। কাজেই তখন নিম্নাঙ্গের ভাব দর্শনাদি তাহার মন হইতে আপনা আপনি খসিয়া যায়। দর্শনাদি বলছে নিম্নাঙ্গের ভাব। আমরা এই শরীর বোধ আছে বলেই দর্শন আকাঙ্ক্ষা, ঠাকুরকে সামনে দেখতে চাই, এই চোখ দিয়ে দেখতে চাই ইত্যাদি, এগুলো সবই নিম্নাঙ্গের বলছে। অর্থাৎ উচ্চ মার্গের দর্শন নয়, কিন্তু উচ্চ মার্গের দর্শন তিনি আমার হৃদয়ে বিরাজিত, এইটি ভাবতে ভাবতে তিনি ছাড়া আর কিছু নেই, আমিও যে আছি এখানে, আমিও নেই। এই হলো গিয়ে উচ্চ মার্গের দর্শন। প্রথমে তাই আমাদের দীক্ষাকালে গুরু বলে দিচ্ছেন
হৃদয়ে ধ্যান করতে। হৃদয়ে ধ্যান করা মানেই হলো গিয়ে তিনি আমার হৃদপদ্মে অধিষ্ঠিত, নিত্য অধিষ্ঠিত। এখান থেকে তিনি কখনো বিচ্যুত হন না, নিত্য বিরাজমান উজ্জ্বল ভাবে জ্যোতির্ময় রূপে। তাই তিনি কখনো এখান থেকে নেই হতে পারে না, বিচ্যুত হতেই পারে না, তিনি সর্বদা আমার সাথেই আছেন। তাই বলছেন যে সত্যিকারের যে ভক্ত, ভক্তের সাথে সাথেই কিন্তু ভগবান ফেরেন। ভক্ত আবার জোর করে ভগবানকে নিয়ে যেতে হয় না, ভক্ত যেখানেই যাবে সেখানেই কিন্তু ভগবানের উপস্থিতি আমরা অনুভব করি। তাই ভক্ত দেখলে আনন্দ হয়। ভক্ত মানে যিনি তাঁতে মগ্ন হয়েছেন, যেই ভক্ত ভগবান ছাড়া আর কিছু ভাবেন না, যেই ভক্ত ঠিক ঠিক দেখতে পেয়েছে তিনি আমার হৃদয়ে অধিষ্ঠিত, নিত্য অধিষ্ঠিত, উজ্জ্বল রূপে অধিষ্ঠিত, তাকেই কিন্তু ভক্ত বলা হচ্ছে। ভক্ত মানেই মালা তিলক ধারণ করলো আর মুখে হরি হরি বলল, তাহলে কিন্তু ভক্ত নয়। ভক্ত হলো গিয়ে যে কিনা হৃদয়ে ভগবানকে ধারণ করতে পেরেছে, সেই হলো গিয়ে সত্যিকারের ভক্ত। তখন আর সেই ভক্তের কোনো চিন্তা থাকে না যে আমি ওখানে যাব, আমার ঠাকুর তো এখানে পড়ে রইল ঘরে, কি হবে, এ তো বাইরে, আসলে তো আমার ভিতরেই আছেন, আমার সাথেই তিনি আহার বিহার সব করছেন। আমি যখন ঘুমোচ্ছি তিনিও ঘুমোচ্ছেন, আমি যখন বিশ্রাম করছি তিনিও বিশ্রাম করছেন, আমি যে আহার আদি করছি তিনিও আহার করছেন। তাহলে আবার তাকে উপোস রাখলাম কোথায়, তাকে পূজা করলাম না কোথায়? এই যে আমাদের সংশয়গুলো তখনই কিন্তু দূর হয়ে যায়। এই সত্যিকারের ভক্তের মনে আর কোনো সংশয় থাকে না। তাই সংশয় সমস্ত বিনাশ হয়ে যায়, গীতায় বলছেন। আর স্বামীজির কথায় সেই নাম অস্ত্রে সেই সংশয় রূপী যে রাক্ষস সে বধ হয়ে যায়। সংশয় রাক্ষস নাশ মহাস্ত্রম ইয়ামি গুরুম শরণম ভব বৈদ্যম নরদেব দেব জয় জয় নরদেব। এই সংশয় রূপ যে রাক্ষস আমাদেরকে দিন রাত কিন্তু আক্রমণ করছে, আমাদেরকে গেলার জন্য। এই প্রধান রাক্ষস হলো গিয়ে আমাদের, এই অসুর হলো গিয়ে আমাদের এই যে অন্তরায় যাকে বলা হচ্ছে, আধ্যাত্মিক পথের অন্তরায়, এই সংশয় রূপী রাক্ষস। তো এই রাক্ষসকে বধ করতে গেলে কি করতে হবে? স্বামীজির কথাই বলছেন, সংশয় রাক্ষস নাশ মহাস্ত্রম ইয়ামি গুরুম শরণম ভব বৈদ্যম। এই ভব রোগের বৈদ্য হলেন গিয়ে শ্রীরামকৃষ্ণ স্বয়ং। তাই তার নাম অস্ত্রেই কিন্তু এই সংশয়কে, সংশয়রূপী অসুরকে বধ করতে হবে। তো তখন আর কোনো সংশয় থাকে না। বলছেন আপনা আপনি খসিয়া যায়। মথুরের ভক্তি বিশ্বাস আমাদের চক্ষে অদ্ভুত বলিয়া প্রতীত হইলেও উহা যে নানা রূপে ঠাকুরকে যাচাইবার ফলেই উপস্থিত হইয়াছিল সে বিষয়ে আর সন্দেহ নাই। নরেন্দ্রনাথের ক্ষেত্রে আমরা দেখতে পাই তিনি কত ভাবে যাচাই করেছেন। ঠাকুর যতবার যাচাই করছেন ঠাকুর বলছেন বেশ তো, খুব ভালো। গুরুকে তো যাচাই করেই নিতে হয়। সেই মুদ্রা রেখে দিয়েছিলেন বিছানার তলায়, সবার অজান্তে ঠাকুর বসতে গিয়ে লাফিয়ে উঠলেন, জ্বলে গেল জ্বলে গেল বলে। তারপরে বিছানা ঝাড়তে গিয়ে দেখা গেল একটি মুদ্রা। স্বামীজি অধমুখ হয়ে আছেন, লজ্জায় পড়ে গেছেন। স্বামীজি পরীক্ষা করছিলেন সত্যি কি মুদ্রা স্পর্শ করতে পারতেন না ঠাকুর, দেখছেন সমস্ত যাচাই করছেন। যোগানন্দজি সেই রাত্রিবেলা ঠাকুর যাচ্ছেন, তিনি ভাবছেন হ্যাঁ দিনের বেলা এরকম করেন, রাত্রিবেলায় নিশ্চয়ই সেই নহবতখানায় যাচ্ছেন ঠাকুর।
তারপরে দাঁড়িয়ে আছেন, দেখছেন পঞ্চবটির তলার দিক থেকে চটি জুতার আওয়াজ পাচ্ছেন, চট 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 করে। তারপরে যোগানন্দজি দাঁড়িয়ে আছেন, ঠাকুর দেখে খুব আনন্দিত, তাকে উৎসাহ প্রদান করছেন। বেশ তো, সাধুকে দিনে দেখবি রাতে দেখবি, তবে তো সাধু চিনবি। এই যে সন্দেহ প্রকাশ করেছে যোগানন্দজি, তার জন্য ঠাকুর কিন্তু প্রীত, বলছে বেশ, এই যাচাই করেই তো নিতে হয়। তাই মথুরবাবু যে কম যাচাই করেননি তা নয়, তারপরে সেই পূর্ণ বিশ্বাস তার মধ্যে কাজ করছে, তার সে বিষয়ে আর সন্দেহ নাই। মথুর ধন দিয়া, সুন্দরী রমণী দিয়া, নিজেরও বাটি সকলের উপর অকুণ্ঠ প্রভুতা দিয়া, ঠাকুরের আত্মীয়বর্গ যথা হৃদয় প্রবৃত্তির জন্য অকাতরে অর্থ ব্যয় করিয়া সকলভাবে ঠাকুরকে যাচাইয়া দেখিয়াছিলেন। ইনি অপর সাধারণের ন্যায় বাহ্যিক কিছুতেই ভুলেন না। বাহ্যিক ভাব ভক্তির কপটাবরণ ইহার সূক্ষ্ম দৃষ্টির কাছে অধিকক্ষণ আত্মগোপন করিয়া রাখিতে পারে না। আর নরহত্যাদি দুষ্কর্ম করিয়াও মন মুখ এক করিয়া যথার্থ সরলভাবে যদি কেহ ইহার শরণ গ্রহণ করে, তবে তাহার 7 খুন মাপ করিয়া তাহাকে সাদরে গ্রহণ করেন। দিন দিন উচ্চ লক্ষ্য চিনিবার ও ধরিবার সামর্থ্য দেন, এবং কি এক বিচিত্র শক্তি বলে তাহার জন্য অসম্ভব সম্ভব হইয়া দাঁড়ায়। পঙ্গুং লঙ্ঘয়তে গিরি যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। তাই তো, যে অসম্ভব সম্ভব হয়ে যায় কেন? ভগবান যে অঘটন ঘটন পটিয়াসি, যেটা ঘটবার নয় সেটা তিনি ঘটিয়ে দিতে পারেন, আর যেটা ঘটবার তিনি না ঘটাতেও পারেন। অঘটন ঘটন পটিয়াসি বলা হচ্ছে ভগবানকে। তাই দেখছেন যে বাইরের কিছুতেই কিন্তু ঠাকুরের, এই বাহ্যিক কোনো কিছুর উপরেই ঠাকুরের কোনো এতটুকু মন ছিল না। তাই সেই সব দিয়ে ঠাকুরকে ভোলানো যাবে, সেটা কিন্তু মথুরবাবু যাচাই করে দেখেছেন। তাই তো এত ভালোবেসে একটি মহামূল্যবান শাল দিয়েছিলেন। সেই শাল মথুর দিয়েছে, তাই একটু গায়ে দিলেন, দিয়েই ঠাকুরের গায়ে জ্বালা করছে। তিনি তাড়াতাড়ি ফেলে দিয়ে সেই শালের উপর থুতু ফেলছেন, পা দিয়ে মারিয়ে বলছেন, মথুরকে বলছেন, আমাকে বিষয়ী করতে চাস? এত যে ভালোবাসছেন মথুরকে, মথুর যে এত শ্রদ্ধা করছেন, মথুরের আন্ডারেই তো তিনি যে কাজ করছেন, তখনও মথুরকে এমন কথা শুনিয়ে দিচ্ছেন। তাই বলছেন, আর নরহত্যাদি দুষ্কর্ম করিয়াও, অনেক দুষ্কর্ম হয়তো করেছে জীবনে, মথুরবাবু তো কম করেননি, অনেক কিছু করেছেন। ঠাকুরকে গিয়ে বলছেন, এই অর্ঘ্যটা মায়ের পায়ে দাও তো। ঠাকুর সরল বিশ্বাসে কিন্তু সেই অর্ঘ্য মায়ের পায়ে দিলেন। কেস করতে যাচ্ছেন, সেই কেসে আবার জয়ী হয়ে মথুর ফিরে এসছেন। ঠাকুর আবার নিজেই বলছেন, আমাকে বলল, আমিও সরল মনে গিয়ে মায়ের পায়ে দিলাম। ঠাকুর অর্ঘ্য দিয়েছেন মানে তো মা তো শুনবেনই, এই হলো কথা। অর্থাৎ নানাবিধ দুষ্কর্ম করার পরেও মন মুখ এক করে যদি ঠাকুরের শরণাপন্ন হওয়া যায়, তাকে যদি সত্যিকারের আশ্রয় করা যায়, তাহলে তিনি 7 খুন মাফ করে আপনার করে নেন। বিভিন্ন ঘটনার মধ্যেও তো আমরা দেখতে পাচ্ছি। গিরিশ ঘোষ বলছেন, জীবনে এমন কোনো পাপ নাই আমি করিনি, তবু তুমি আমাকে এত কৃপা করছো। যদি জানতাম তুমি আসবে, তাহলে আরো কিছু পাপ করে রাখতাম। সেই গিরিশ ঘোষকে ঠাকুর কিভাবে তাহলে গ্রহণ করছেন? এই জন্যই গ্রহণ করছেন, বলছেন গিরিশের বিশ্বাস, 5 শিখে 5 আনা বিশ্বাস, এমন শরণাগতির ভাব। গিরিশই একমাত্র 3 দিনের দিন ঠাকুরকে বলেছিলেন যে তুমি সেই তিরস্কার পুরস্কার কলঙ্ক কণ্ঠের হার,
তথাপি এ পথে পদ হৃদে সাদ রাশি রাশি, ধন্য হলো জগাই মাধাই, স্পর্শ করি যে পরশমণি, তুমি সেই যোগী ধ্যানের পুরুষ। গিরিশ লিখছেন কবিতায় ঠাকুরের সম্বন্ধে, এমন আপ্লুত হয়ে গেছেন, এমন গদগদ ভাব গিরিশের। তারপরে বলছেন সেই বৃন্দাবনে কদম্বের শাখে বসে বাজাতে বাঁশরি ইত্যাদি এইসব করে লিখছেন, যে অর্থাৎ তুমিই সেই রামকৃষ্ণ এবং গৌরাঙ্গ মহাপ্রভু, তুমিও সেই অবতার। আমি জানি, আমি বুঝেছি। গিরিশ 3 দিনের দিন স্বীকার করেছিলেন তিনি অবতার। তাই ঠাকুর গিরিশকে এত ভালোবাসছেন। তাহলে মনটি কতখানি পরিষ্কার হলে পরে, কতখানি সংশয় মুক্ত হলে পরে ঠাকুরকে ওইভাবে গ্রহণ করতে পারেন। তাই এখানে বলছেন শত পাপ করেও যদি 7 খুন মাফ করিয়া দেন, যদি তাঁর শরণাগত হওয়া যায়। বলছেন দিন দিন উচ্চ লক্ষ্য চিনিবার ও ধরিবার সামর্থ্য করিয়া দেন, এবং কি এক বিচিত্র শক্তি বলে তাহার জন্য অসম্ভব সম্ভব হইয়া দাঁড়ায়। দিন দিন তাকে কিন্তু সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য তিনি উৎসাহিত করেন, প্ররোচিত করেন, তাকে এগিয়ে নিয়ে যান হাত ধরে। এই হলো গিয়ে গুরুর কাজ। গুরু শুধু আমাকে মন্ত্র দিয়ে দিয়েছেন তারপরে ছেড়ে দিয়েছেন তা কিন্তু নয়। গুরু কিন্তু সব সময় সেই ভক্তরূপী তাকে কিন্তু সাহায্য করেই চলেছে। গুরু যারা হয়ে গেছেন তারা এত জপ করবেন কেন? তাহলে শিষ্যের জন্যই জপ করে। মাকে জিজ্ঞেস করা হয়েছিল যে মা তুমি এত জপ করো কেন? মা বলছেন মন্ত্র তো নিয়ে চলে যায়, ঠিক মতো করে না, কি করব বাবা, তাদের জন্য আমাকে জপ করতে হয়। আমাদের বিভিন্ন গুরুদের আমরা তো কিন্তু তাই দেখেছি, দিন রাত তারা সেইভাবেই কিন্তু জপ করে চলেছেন। কেন? তার নিজের জন্য তার প্রয়োজন নেই। এই যে ভক্তদের ভার তিনি নিয়েছেন, সেই ভক্তরা যাতে দিন দিন সেই লক্ষ্যে পৌঁছতে পারে তার জন্য যেন সেই পথ সুগম করে দেন। এই হলো গিয়ে গুরু কৃপা বলা হচ্ছে। ঠাকুরের সঙ্গে থাকিয়া এবং ভাব সমাধিতে তাহার অসীম আনন্দ অনুভব দেখিয়া বিষয়ী মথুরারও একসময় ইচ্ছা হয়েছিল ব্যাপারটা কি একবার দেখিবে ও বুঝিবে। ঠাকুরের মধ্যে দেখছেন তো কি সুন্দর ঠাকুরের ভাব হচ্ছে, আনন্দে পূর্ণ হয়েছে। মথুরের এবার ইচ্ছা হলো যে আমারও একবার দেখি তো কেমন হয়। মথুরে তখন হৃদয়ে দৃঢ় ধারণা হইয়াছে বাবা ইচ্ছা মাত্রই ও সকল করিয়া দিতে পারেন, কারণ শিব বলো, কালী বলো, ভগবান বলো, কৃষ্ণ বলো, রাম বলো, সবই তো উনি নিজে। মথুর বাবু এইটুকুনো বুঝেছিলেন যে তিনিই তো সব, বাবা ইচ্ছা করলে ঠিক সম্ভব। তবে আর কি, কৃপা করিয়া কাহাকেও নিজের কোনো মূর্তি যে দেখাইতে পারিবেন ইহার আর বিচিত্র কি? বাস্তবে ইহা এক কম অদ্ভুত ব্যাপার নহে। ঠাকুরের দর্শন লাভের পর যাহারাই তাহার সহিত ঘনিষ্ঠভাবে মিশিয়াছে তাহাদেরই ক্রমে ক্রমে এই রূপ ধারণার উদয় হইত। সকলেরই মনে হইত উহার ইচ্ছায় অসম্ভব সম্ভব হয়। উনি ইচ্ছা মাত্রেই ধর্মজগতের সমস্ত সত্যই কাহাকেও উপলব্ধি করাইয়া দিতে পারেন। গোপালের মা ভাবছেন কোথায় সাধু দেখতে এলাম, খালি দেখছি খাই খাই করছে। বেরিয়ে যাচ্ছেন চিন্তা করতে করতে, বলছে কি এনেছো? দেখি কিছু আনবে। আর তুমি যা একটু করো, ডাটা চচ্চড়ি, পোস্ত চচ্চড়ি, তাই একটু নিয়ে এসো। গোপালের মা ভাবছেন বাবা এ তো মহা ফ্যাসাদে পড়লাম। ফিরে যাচ্ছেন দক্ষিণেশ্বর থেকে গোপালকে কোলে করে নিয়ে, আর ভাবছেন কোথায় সাধু দেখতে এলাম, এ সারাদিন খালি খাই খাই করছে, আর কোনো কথা বলে না। বলছে কি রান্না করেছো, কি খেয়েছো, যাই রান্না করো একটু আমার জন্য নিয়ে এসো।
খুব বলছেন আর আমি তাহলে আর যাবো না। করে করে এইরকম মানসিকতা নিয়ে তিনি গিয়ে বাড়িতে হাজির হয়েছেন, যেখানে থাকতেন সেই মন্দির গাত্রে, মন্দির সংলগ্ন। সেইখানে গিয়ে রাত্রিবেলা দেখছেন সেই ঠাকুর গোপাল রূপে হামা দিতে দিতে এসে তার সামনে এসে বলছে, কই দাও কিছু, হামা দিয়ে হাত দিয়ে চাইছে। এই গোপালের মা বুঝতে পারলেন যে আমার এই সারা জীবনের পূজিত গোপাল আর তো কেউ নয়, তিনিই স্বয়ং। সেই থেকে তিনি ঠাকুরকে কিন্তু গোপাল বলেই ডাকতেন, আর মাকে বৌমা বলে ডাকতেন, আমার গোপাল বলতেন। সাক্ষাৎ দর্শন করছেন যে যেমনটি চাইছে। সেই জটাধারী এলেন, জটাধারী দেখলেন যে ইনিই তো, এই রামলালা মূর্তি মাত্রই আমি দেখছি, আসল রামলালা তো তিনি। তাই সেই মূর্তিকে তিনি সেখানে রেখে দিয়ে কিন্তু পরিপূর্ণভাবে আনন্দের সঙ্গে সেখান থেকে বিদায় নিলেন। এই মানে যার যেমনটি ভাব, তিনি কিন্তু সেই ভাবই তার পূর্ণ করেন। অসম্ভব সম্ভব হয়, ইনি ইচ্ছা মাত্রই ধর্মজগতের সমস্ত সত্যই কাহাকে উপলব্ধি করাইয়া দিতে পারেন। তাই তো স্বামীজিকে বলেছিলেন, তোর এমন চোখ আর তুই দেখবি নি, তুই যদি দেখতে চাস তোকেও দেখাতে পারি। প্রথম স্বামীজি জিজ্ঞেস করছিলেন, আপনি কি ভগবানকে দেখেছেন? দেখেছি বই কি, তোকে যেমন দেখছি তার চেয়েও স্পষ্ট ভাবে তাকে দেখেছি, তার সাথে কথা বলা যায়। তোর এমন চোখ, তুই দেখবি না? তুই যদি দেখতে চাস তোকেও দেখাতে পারি। এই প্রথম স্বামীজি নরেন্দ্রনাথ বিভিন্ন জায়গায় তো ঘুরে বেড়াচ্ছিলেন, সবাইকেই তো জিজ্ঞেস করেছেন, অনেককেই, যে ভগবানকে কি দেখেছেন। অনেকেই অনেক রকম ভাবে স্বামীজিকে সান্ত্বনা দিয়েছেন। একমাত্র ঠাকুর তাকে এমন উত্তর দিলেন, শুধু দেখেছি নয়, বলছেন আমি যদি দেখতে চাই আমাকেও দেখাতে পারো। কিন্তু পরের কথাটি আবার ঠাকুর খুব সুন্দর বললেন, কিন্তু কজন তাকে দেখতে চায়। এই হলো গিয়ে আসল কথা, আমরা সত্যি কি ভগবানকে দেখতে চাই? যদি সত্যি ভগবানকে দেখতে চাই তাহলে কিন্তু সব গেল, আমাদের এই আমিত্বই থাকবে না, আমার এই অস্তিত্বই থাকবে না। আমি সত্যিকারের যদি ভগবানকে দেখতে চাই, তিনি কিন্তু দেখা দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন। বলছেন তার দিকে যদি আমরা 1 পা এগোই, তিনি 10 পা এগিয়ে আসেন। কিন্তু তাই ঠাকুর এখানে নরেন্দ্রনাথকে এই কথাটি বললেন, কিন্তু তাকে দেখতে চায় কজনে। তাই বলছেন এটি সবই তার একেবারে করতলগত, যেন তিনি ইচ্ছা মাত্রই কিন্তু করতে পারেন, যে যেমনটি চায় তেমনটি তিনি দেখাতে পারেন। আধ্যাত্মিক শক্তি ও নিজ পুত চরিত্র বলে একজনের প্রাণেও ঐরূপ ভাবে হৃদয় করিতে পারা কঠিন, তো অনেকের প্রাণে। বলছে নিজেরই আমরা সেই উপলব্ধি আনতে আমাদের কত জন্ম হয়তো পার হয়ে যায়। এখানে ঠাকুরের ক্ষেত্রে দেখা যাচ্ছে নিজের কথা তো ছেড়ে দাও, অপরের প্রাণেও আনতে পারেন, অপরকেও তিনি সেই পথ দেখাতে পারেন। এই হলো গিয়ে গুরু। এই যে গুরুবাদ তো আমরা পড়ছি, সেই গুরু রূপে শ্রীরামকৃষ্ণ। উহা কেবল এক অবতার পুরুষেই সম্ভবে। তাঁদের অবতারত্বের বিশিষ্ট প্রমাণ সমূহের মধ্যে ইহা একটি কম প্রমাণ নহে। যে অবতার রূপে স্বীকৃত তিনি কিভাবে হলেন। এই যে ভৈরবী ব্রাহ্মণী পণ্ডিতদের সভা ডেকে নানান পুঁথি টুথি বের করে প্রমাণ করলেন যে ঠাকুর অবতার, এবং সমস্ত পণ্ডিতরা কিন্তু এক বাক্যে সেটি মেনে নিলেন। এই সবই সব প্রমাণ দিয়েছিলেন।
বৈরবী ব্রাহ্মণী, যে তার মধ্যে সেই সব ক্ষমতা আছে, একমাত্র অবতারের মধ্যেই কিন্তু সেই ক্ষমতা হতে পারে। এইটি অবতারত্বের একটি বিশেষ প্রমাণ। আর এ মিথ্যা সততা ও প্রতারণার রাজ্যে তাহাদের নামে অনেক ভেল জুয়াচুরি চলিবে দেখিতে পাইয়াই তাহারা সকলের সমক্ষে ডঙ্কা মারিয়া বলিয়া যান, আমার অদর্শনের পর অনেক ভণ্ড, আমি অবতার, আমি দুর্বল জীবের শরণ ও মুক্তিদাতা বলিয়া তোমাদের সম্মুখে উপস্থিত হইবে। সাবধান, তাহাদের কথায় ভুলিও না। সাবধান করে যান। এখন যেমন আমাদের সাইবার ক্রাইম, ফোন করলেই বলছে সাবধান, শুরু হচ্ছে না সাইবার ক্রাইম। কত তো সাবধান করছে, তবু তো নিত্য প্রতিদিন যাচ্ছে সাইবার ক্রাইম, কিন্তু হচ্ছে। তাহলে কিভাবে হচ্ছে? শুনছে না বলে। কিন্তু অবতার স্বয়ং বারণ করে গেছেন, সাবধান। অনেকেই তার আমার পরে অনেকেই এসে কিন্তু বলবে যে আমি অবতার, আমি অবতার, আমি এই করতে পারি, আমি সেই করতে পারি। ওগুলোতে কিন্তু ভুলো না। তাই স্বামীজি এক জায়গায় বলছেন, ভগবান এখনো শ্রীরামকৃষ্ণ শরীর ত্যাগ করিয়া যান নাই। এর থেকে বড় আর কিছু তো হতে পারে না। স্বামীজি স্বয়ং বলে গেছেন, ভগবান এখনো শ্রীরামকৃষ্ণ শরীরেই কিন্তু বর্তমান। মথুরের মনে ঐরূপ ভাবের উদয় হইবা মাত্র ঠাকুরকে যাইয়া ধরিলেন। মথুরের এইবার ইচ্ছা হয়েছে যে বেশ আমার একটু ভাবটা হোক, একটু আনন্দ অনুভব করি। বলিলেন, বাবা, আমার যাহাতে ভাব সমাধি হয় তাহা তোমায় করিয়া দিতেই হইবে। ঠাকুর ঐরূপ স্থলে সকল সময় যেমন বলিতেন সেইরূপই বলিয়াছিলেন, ইহা আমরা বেশ বুঝিতে পারি। বলিলেন, ওরে কালে হবে, কালে হবে। একটা বিচি পুঁতবা মাত্রই কি গাছ হয়ে তার ফল খেতে পাওয়া যায়? কেন, তুই তো বেশ আছিস, এদিক ওদিক দুদিক চলছে, ওসব হলে এদিক। এই বলছিলাম, আমরা দেখতে চাই কজনে তাকে, কেন? দেখতে পেলে কিন্তু এদিক আর থাকবে না, শুধু ওদিকটাই থাকবে। নাহলে ওদিকটাই থাকবে, এদিকটা আর থাকবে না। অর্থাৎ আমিরূপী যে ব্যক্তিত্ব আমার আছে, আমিরূপী যে অহংকারটি আমার আছে, এটি সম্পূর্ণ কিন্তু ভেঙে চুরমার হয়ে যাবে। সুতরাং আমরা কে কতজন চাইছি সেটা? আমি প্রথমেই চাইছি, বাবা আমার অস্তিত্বটি ঠিক রাখ। এই অহংকার থেকে আমি কিন্তু কখনো সরতে পারছি না। আমার আমিত্ব বজায় রেখে যা করবার করব, খুঁটিটাকে ঠিক রেখে তারপরে ঘুরছি। কিন্তু সেই জন্য ওই অতটুকুই গন্ডি দেওয়া আছে, গরুকে যেমন বেঁধে রাখে, ওই যতটুকু আমার দড়ি লম্বা আছে ততটুকুই ঘুরছি, এর বেশি ঘুরতে পারবো না। খুঁটিটি ধরে রেখেছি, তো আমার আমিত্বের যে খুঁটিটি সেটিতে বেঁধে রেখেছি নিজেই নিজেকে। তাহলে আর নড়বো কোত্থেকে? দেখাচ্ছি আমি খুব হম্বিতম্বি করছি ঠিকই, হ্যাঁ ভগবানকে দেখতে হবে, ভগবানকে জানতে হবে, কবে ভগবানকে পাবো, কবে একবার ভগবানকে দেখতে পাবো, এদিকে আমার ঠাট বাট সব ঠিক আছে। তাহলে হবে না। তখন বলছে এদিকটা একেবারেই চলে যাবে। এই এদিক সংসার থেকে মন উঠে যাবে, তখন তোর বিষয় আশয় সব রক্ষা করবে কে? ঠাকুর কি সুন্দর বোঝাচ্ছেন দেখুন। বাচ্চা ছেলেকে যেমন বোঝায়, মথুরকে তেমন বোঝাচ্ছেন। এইসব বিষয় আশয় এত সব আছে, এগুলো কে রক্ষা করবে? সব তো 10 জনে লুটে নেবে, আর 12 ভূতের সব যে লুটে খাবে, তখন কি করবি? যেমন ঠাকুরের ক্ষেত্রে আমরা দেখতে পাই, অবতারের মধ্যে সেটি বিশেষভাবে প্রকটিত, কিন্তু ঠাকুরের ক্ষেত্রে দেখতে পাই তার নিজের শরীরটিও রক্ষা করার মতো ক্ষমতা নেই। বলছেন এই হৃদয়ে যদি না থাকতো এই শরীরটি রক্ষা হতো না। নিজে যে খেতে হবে, নিজে যে ঘুমোতে হবে, সেইটিও তার খেয়াল থাকতো না। একটি ছোট্ট বালক বৎ, শিশু সুলভ একেবারে ভাব। শিশু যেমন তার নিজের ভার নিতে পারে না, এই পরমহংস অবস্থাতেও কিন্তু তাই, একেবারে শিশুর মতো হয়ে যায়।
ওসব কথা সেদিন শুনে কে? মথুর বাবু তো বায়না করে বসেছেন। মথুর একেবারে নাছোড়বান্দা, বাবাকে ভাগ সমাধি করিয়া দিতেই হবে। এবার বাবাকে বলছেন না, আমাকে দিতেই হবে। জ্ঞানর জ্ঞানর করছে আর কি, বাচ্চারা যেমন। ওইরূপ বুঝা নয় ফল হইল না দেখিয়া ঠাকুর আর 1 গ্রাম চড়াইয়া ধরিলেন। প্রথমে ভালো কথায় শুরু করলেন ছোট ছোট করে, 1 গ্রাম চড়িয়ে আর একটু উপরের দিকে এবার মথুরকে বোঝাচ্ছেন। বলিলেন, ওরে ভক্তরা কি দেখতে চায়, তারা সাক্ষাৎ সেবাই চায়। কি সুন্দর করে দেখুন, আবার বোঝাচ্ছে। ভক্ত যারা, ভক্তদের একটা ভারী সুন্দর ডেফিনেশন আছে জানেন তো। ভক্ত কারা? ভক্তরা বলে, চিনি খেতে ভালোবাসি, চিনি হতে চাই না। চিনি হয়ে গেলে তো আমাকে খেয়ে নেবে, কিন্তু চিনি খেতে ভালোবাসি। চিনি আস্বাদ, অর্থাৎ মিষ্টের যে মিষ্ট ভাবটি, সেটি আস্বাদ করতে আমার খুব ভালো লাগে। তার মানে ভক্তি রস আস্বাদন করতে খুব ভালো লাগে। আমি একেবারে মুক্তি চাই না। মুক্তি মানেই হলো গিয়ে তার সাথে একাত্ম হয়ে যাওয়া, লয় হয়ে যাওয়া, আমার আমিত্বের বিলয় হয়ে যাওয়া, সেটাকেই মুক্তি বলা হচ্ছে। তো তাই এই মুক্তির থেকে বাবা, ভক্ত হয়ে থাকা, তাকে নিয়ে থাকবো, তার সেবা করব, তাকে নিয়ে আনন্দ করব, এই ভক্ত কিন্তু সবসময় সেটিই চায়। জ্ঞানী কি চায়? সবসময় এক হয়ে যেতে চায়, এসব থেকে ঊর্ধ্বে উঠে গিয়ে সে বিলীন হয়ে যেতে চায়। তাই সেই জন্যই সে ব্রহ্মানুভূতি চায়। কিন্তু ভক্ত কখনো ব্রহ্মানুভূতি চায় না। ভক্ত বলে এই বেশ আছি, তার সেবা নিয়ে থাকবো। তাই এবার মথুরকে সেটা খুব সুন্দর করে ঠাকুর বোঝাচ্ছেন। ওরে ভক্তেরা কি দেখতে চায়, তারা সাক্ষাৎ সেবাই চায়। দেখলে শুনলে ঐশ্বর্য জ্ঞানে ভয় আসে, ভালোবাসা চাপা পড়ে। শ্রীকৃষ্ণ মথুরায় গেলে গোপীরা বিরহে আকুল। শ্রীকৃষ্ণ তাদের অবস্থা জেনে উদ্ধবকে বুঝাতে পাঠালেন। উদ্ধব জ্ঞানী কিনা? সেই উদ্ধবের একদিন কথা বলছিলাম বোধহয়, গল্প আকারে শ্রীকৃষ্ণ লীলায় আছে, যে উদ্ধবের খুব জ্ঞানের অহংকার হয়েছিল। বলেছিল এরা কি সব কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, কৃষ্ণ তো সর্বত্রই আছে। উদ্ধব তার বাল্য বন্ধু এবং পার্শ্বদ এবং ভক্তও বটে। শ্রীকৃষ্ণকে তিনি জেনেছিলেন ঠিক ঠিক, যে তিনিই হলেন গিয়ে সেই পরম পুরুষ। তাই উদ্ধবের মনে সেই অহংকার ছিল যে আমি ওদেরকে গিয়ে জ্ঞানের কথা বলে সব ঠিক করে দেব। তাই এবার শ্রীকৃষ্ণ ছলনা করে উদ্ধবকে ব্রজে পাঠালেন। উদ্ধব গিয়ে সেখানে দেখে, সব কাণ্ড দেখে তিনি একটু জ্ঞানের কথা বলতে গেলেন। গোপিনীদেরকে বলছেন যে তোমরা এই কৃষ্ণ কৃষ্ণ করছো, এই বসে একটু ধ্যান করো না। ধ্যান করলেই দেখবে তোমার হৃদয়ে শ্রীকৃষ্ণ বসে আছে, তাকে দর্শন করবে। তার থেকে আবার বিরহ কোথায়? আমরা তো বিচ্যুত নই কখনো তার থেকে। গোপিনীরা বেশ গালে হাত দিয়ে তার কথা শুনছিলেন। তারপরেই বলছে, তুমি তো আচ্ছা লোক হে, যেই মন কবেই তাঁর চরণে অর্পণ করে রেখেছি, আবার সেই মনকে তুলে এনে এই শরীরে দিয়ে তাকে চিন্তা করব, ধ্যান করব, তারপরে তার দর্শন করব, তুমি আচ্ছা লোক তো। বলে উদ্ধবকে বিদায় করেছে সেখান থেকে। উদ্ধবের জ্ঞানের তখন পরিপূর্ণতা লাভ হলো। এই জন্যই শ্রীকৃষ্ণ সেখানে পাঠিয়েছিলেন। দেখলেন যে ভক্তির উপরে আর কিছু নেই। ভক্ত কি? তার সমস্ত কিছুই কিন্তু ভগবানে অর্পিত। সে আর কোনোদিন চাইছে না সেখান থেকে মনটাকে তুলতে, শ্রীকৃষ্ণে অর্পণ করে রেখেছে। তাই তো এমন জ্ঞান, এই শুষ্ক জ্ঞান পাণ্ডিত্য দিয়ে কিন্তু তাকে লাভ করা যায় না। এত সুন্দর এই ভক্তির যখন উদ্ধবের জ্ঞান হলো, সেই জ্ঞান ও গুদ্রি আজও কিন্তু বৃন্দাবনে সেইটি বর্তমান। উদ্ধব গিয়ে গোপীদের বোঝাতে লাগলো, তোমরা সব কৃষ্ণ কৃষ্ণ বলে অমন করছো কেন? জানো তো তিনি ভগবান, সর্বত্র আছেন। তিনি মথুরায় আছেন আর বৃন্দাবনে নেই। এটা তো হতে পারে না। অমন করে হা হুতাশ না করে একবার চক্ষু মুদে দেখো দেখি, দেখবে তোমাদের হৃদয় মাঝে সেই নবঘন শ্যাম মুরলীবদন
বনমালী সর্বদা রয়েছেন ইত্যাদি জ্ঞান দিচ্ছেন আর কি। তাই শুনে গোপীরা বলেছিল, উদ্ধব তুমি কৃষ্ণ সখা জ্ঞানী, তুমি এসব কি কথা বলছো? আমরা কি ধ্যানী না জ্ঞানী, না ঋষি মুনির মতো জপ তপ করে তাকে পেয়েছি? বলে আমাদের কিচ্ছু করতে হয়নি, জপ তপ ধ্যান ধারণা সাধন তপস্যা ইত্যাদি করে তাকে লাভ করেছি তা কিন্তু নয়। তুমি কেমন ভাবে বলছো এটা? আমরা যাকে সাক্ষাৎ সাজিয়েছি গুজিয়েছি খাইয়েছি পড়িয়েছি ধ্যান করে তাকে আবার ওসব করতে যাব? এই হলো গিয়ে ভক্ত। সাক্ষাৎ দেখছে, ভগবানের সেবা করছে। আমরা তা কি আর করতে পারি? যে মন দিয়ে ধ্যান জপ করব সেই মন আমাদের থাকলে তো তা দিয়ে ওইসব করব। সে মন যে অনেক দিন হলো কৃষ্ণ পাদপদ্মে অর্পণ করেছি, কবেই সেই মন দিয়ে রেখেছি। তাই যেখানে আছে আমাদের ঠাকুরের ক্ষেত্রেও তুরীয়ানন্দজি বলছিলেন, একটু মনটাকে একটু শরীরের মধ্যে আনুন, তাহলে আপনার এই রোগ সেরে যাবে। ঠাকুর বলেছিলেন, এ কেমন তোর কথা, যে মন ঈশ্বর পাদপদ্মে দিয়ে রেখেছি সেই মনকে এই হাড় মাসের খাঁচার মধ্যে আবার আনবো? ঠাকুরও বলেছিলেন সেই কথা, যে মন কবেই দিয়ে রেখেছি, ভগবানের পাদপদ্মে অর্পণ করা হয়ে গেছে, সেই মনকে আবার সেখান থেকে তুলে এনে এই হাড় মাসের খাঁচাটার মধ্যে দেব? কৃষ্ণ পাদপদ্মে অর্পণ করেছি আমাদের বলতে আমাদের আর কিছু আছে যে তাইতে অহং বুদ্ধি করে জপ করব? এই জপ করাটাও অহং বুদ্ধিতে, অর্থাৎ আমি জপ করছি, আমার আমিত্ব সেখানে আছে। কিন্তু এই আমিত্ব না থাকা পর্যন্ত আমি তো সাধন ভজন কিছুই করব না। তাকে লাভ করার জন্যই তো আমি সাধন করতে চাইছি। কিন্তু আমি যদি নিজেকে নিজে অর্পণই করে দিয়ে থাকি, তাকে আবার লাভ করবো কি? তিনি তো আছেনই আমার, তিনি তো আমারই, আমার থেকে তো বিচ্যুত হননি। আমি ইচ্ছা করলেই তাকে দেখতে পাই, ইচ্ছা না করলেই দেখতে পাই না। প্রতিনিয়ত তার সেবা করেই চলেছি। তাই সেই সংশয় আমাদের দূর হয় কিভাবে? তাই বলছিলাম, ভক্ত যে সে তো কখনো ভগবানকে বাইরে দেখেই না, জানে যে এই যে আমার শরীরটি, এই শরীরটি তো ভগবানেরই মন্দির, এখানে তিনি ছাড়া আর কিছু নেই, কিন্তু আমি বলতে কিছু নেই ভক্ততে। তাই সেই দীনতা প্রকাশিত হয়। তাই তো মহাপ্রভু বলছেন, তৃণাদপি সুনিচেন তরোপি সহিষ্ণুনা অমানিন মানদেন কীর্তনীয় সদা হরি। ঠাকুর সমাধিস্থ হয়ে পড়ে আছেন, সেই হালদার এসে ঠেলে ঠেলে বলছেন, বল না বাবুটাকে কিভাবে হাত করলি, বশ করলি? তারপরে যখন বললো না, একটা পদাঘাত করে দিয়ে চলে গেল। এই দীন ভাব ভক্তের সমস্ত লক্ষণ এই অবতারের মধ্যেও আবার দেখতে পাচ্ছি। আবার জ্ঞানীর যে সমস্ত লক্ষণ সেগুলোই অবতারের মধ্যেও কিন্তু দেখা যাচ্ছে। তাই বলছেন সম্ভব অসম্ভব দুটোই তার মধ্যে দেখা যায়। এটার থেকেও প্রমাণিত যে তিনি অবতার। তাই উদ্ধব তো শুনে অবাক। উদ্ধব এমন কথা তো শুনেনি, এ তো আর শাস্ত্রে নাই, বইয়ে নাই, উপনিষদে অনেক সব কথা রয়েছে, কিন্তু কিভাবে তুমি অনুভব করবে সেটা কিন্তু একবারও বলছে না। শাস্ত্র ওইটুকুন বলে দিতে পারে আমাকে। তাই শাস্ত্র হলো গিয়ে আমাদের সাধন পথের সহায়ক, কখনো উদ্দেশ্য নয়, কিন্তু উপায়। এই সবই কিন্তু আমাদের, এই শাস্ত্রই বলুন, জপ বলুন, ধ্যান বলুন, পূজা বলুন, সবই আমাদের এগুলো সহায়ক, সাধন পথের সহায়ক। উদ্দেশ্য হলো সেই শ্রী ভগবান। উদ্ধব তো শুনে অবাক। তখন সে গোপীদের কৃষ্ণের প্রতি ভালোবাসা যে কত গভীর ও কি বস্তু তা বুঝতে পেরে
তাদের গুরু বলে প্রণাম করে চলে এলো। এতেই দেখো না, ঠিক ঠিক ভক্ত কি তাকে দেখতে চায়। এত সুন্দর করে এবার মথুরকে ঠাকুর ফেরাচ্ছেন আর কি, যে ঠিক ঠিক ভক্ত কিন্তু তাকে দেখতে চায় না। কেন? ওই প্রথমেই বললাম, চিনি খেতে ভালোবাসি, চিনি হতে চাই না। দেখা মাত্রই তো হয়ে গেল আর কি, দেখা মাত্রই কিন্তু আক্কেল গুরুম শেষ। তাই ভক্ত হয়ে থাকতে চাইছে, তার সেবাতেই তার পরমানন্দ। তার অধিক দেখা শোনা সে চায় না, তাতে আর ভাবের হানি হয়। বলছে দেখতে গেলেই কিন্তু ভাবের হানি হয়ে যাবে। ভক্তের যে ভাব, সব সময় নিত্য তার সেবা করে চলবে। এই মায়ের ক্ষেত্রে দেখুন, মা সেটি কিন্তু দেখাচ্ছেন, ঠাকুরের একটি ছোট্ট ছবি নিয়ে নিয়ে ঘুরছেন। মা সেখানে জীবন্ত মনে করছেন, সেই সত্যিই জীবন্ত। পিঁপড়ে উঠেছিল বলে ঠাকুর টিনের বাক্সর থেকে নেমে বসেছেন, জাগ্রত। সেই ছবি কিন্তু এখন তো আছে মায়ের বাড়িতে, সেই ছবি নিয়ে নিয়ে মা ঘুরছেন। শঙ্করাচার্য, শঙ্করের শিবের অবতার বলা হচ্ছে শঙ্করাচার্য, মহাপণ্ডিত, এত সব ব্রহ্মসূত্র ব্যাখ্যা ইত্যাদি সব তো কত শাস্ত্র আদি পড়েছেন, কত লিখেছেন। সেই শঙ্করাচার্য পর্যন্ত আজীবন সেই পঞ্চদেবতার পুজো না করে জল গ্রহণ করতেন না। তাই ভক্ত যে ভক্ত কিন্তু সত্যিকারের, সে এই সেবা নিয়ে থাকতে চায়। তার সেবাতেই তার পরমানন্দ, তার অধিক দেখাশোনা সে চায় না, তাতে তার ভাবের হানি হয়। ইহাতেও যখন মথুর বুঝিলেন না, তখন ঠাকুর বলিলেন, তা কি জানি বাবু, মা বলবে, মাকে বলবো, তিনি যা হয় করবেন। এবার ঠাকুর শেষটা বলে দিলেন, এবার আমি, আচ্ছা তোমার ইচ্ছা হয়েছে, ঠিক আছে, আমি মাকে বলবো, মায়ের যা ইচ্ছা হয় তাই হবে। তার কয়েকদিন পরেই মথুরের একদিন ভাব সমাধি। ঠাকুর এবার কৃপা করেছেন, এত করেছে, আচ্ছা একটু দেখতে চাইছে ছেলে, দেখিয়ে দিই একটু। মথুরের ভাব সমাধি হচ্ছে, দেখুন তাহলে কি হলো। এই যে তপস্যাও করলেন না, জপ ধ্যানও করলেন না, কিছুই করলেন না, তাহলে মথুরের এই ভাব সমাধি হচ্ছে কিভাবে? ভগবানের সেবার দ্বারাই। কিন্তু ঠাকুরকে এত সেবা করেছেন, শ্রদ্ধার সঙ্গে, ভক্তির সঙ্গে, পূর্ণ বিশ্বাসের সঙ্গে ঠাকুরের এত সেবা করেছেন, এই সেবার জন্যই তিনি তার দর্শন লাভে এই ভাব সমাধিতে লাভ করছেন। কিন্তু এই ভগবান কৃপা করছেন। ঠাকুর বলিতেন, আমাকে ডেকে পাঠিয়েছে, গিয়ে দেখি যেন সে মানুষ নয়, চক্ষু লাল, জল পড়ছে, ঈশ্বরীয় কথা কইতে কইতে কেঁদে ভাসিয়ে দিচ্ছে, আর বুক থরথর করে কাঁপছে। আমাকে দেখে একেবারে পা দুটো জড়িয়ে ধরে বললে, বাবা ঘাট হয়েছে, আজ 3 দিন ধরে একই রকম বিষয়কর্মের দিকে চেষ্টা করলেও কিছুতে মন যায় না, সবখানে খারাপ হয়ে গেল। তোমার ভাব তুমি ফিরিয়ে নাও, আমি আমার চাই নে। ঘাট হয়েছে বলছে, কি অবস্থা। তাই স্বামীজি প্রথম দিন বলেছিলেন, তুমি আমাকে কি করলে, আমার যে বাপ মা আছে, কিছুই করতে পারছেন না স্বামীজি, খেতে পাচ্ছেন না, শুতে পাচ্ছেন না, বসতে পাচ্ছেন না, সবকিছু মনে হচ্ছে যেন চৈতন্যে জোরে রয়েছে। ভাত খেতে দিয়েছে, মানে ভাতের মধ্যে যেন মনে হচ্ছে যে কিলবিল করছে ব্রহ্মস্বরূপে, সমস্ত কিছু চৈতন্যময় দেখছেন স্বামীজি। তাই তুমি আমার এ কি করলে? স্বামীজি এসে বললেন, এই মথুরবাবু বললেন, বাবা আমার ঘাট হয়েছে, তোমার তোমার ভাব তুমি ফিরিয়ে নাও, চাই নে। বললুম, কেন, তুই যে ভাব হোক বলেছিলি? তখন সে বললে, বলেছিলুম আনন্দ আছে, কিন্তু হলে কি হয়, এদিকে যে সব যায় বাবা, ও তোমার ভাব তোমাকেই সাজে।
সেই ভাব সবার তো সাজবে না, বলছে ওই ভাব তোমাকেই সাজে, আমাদের ওসব হবে না, আমাদের ওসব কাজ নেই, ফিরিয়ে নাও। তখন আমি হাসি আর বলি, তোকে তো একথা আগেই বলেছি। সে বললে, হ্যাঁ বাবা, কিন্তু তখন কি অত শত জানি যে ভূতের মতো এসে ঘাড়ে চাপবে। এই এদিক ওদিক ঠাকুর প্রথমেই বলে দিয়েছিলেন, কিন্তু সাবধান করে, এদিক সম্পূর্ণ চলে যাবে। আর তার গোয়ে আমার 24 ঘন্টা ফিরতে হবে। বলছে 24 ঘন্টা যেন সেই মাথার মধ্যে এটা খেলছে, তো সমস্ত কিছু জীবন্ত দেখছে, ভাব হয়ে আছে, ইচ্ছা করলেও কিছু করতে পারবো না। তখন তার বুকে আবার হাত বুলিয়ে দিই। বাস্তবিক ভাব বা সমাধি হইলেই হয় না, উহার বেগ সহ্য করিতে, উহাকে রক্ষা করিতে পারে কটা লোক। এই ধারণ শক্তি, ধারণ ক্ষমতা যদি না হয়, তাহলে সেই ভাব আসবেই না। ভগবান খুব ভালো জানেন, মা জানেন কার কি পেটে সয়। ভগবান ঠিক জানেন আমার কতখানি ধারণা শক্তি হয়েছে, আমি ধারণ করতে পারবো কিনা, তখন সেই অনুযায়ী কিন্তু তিনি আমাকে দেবেন। না হলে এই মুহূর্তেই যদি আমাকে ভাব দিয়ে দেন, আমি তো নাচতে থাকবো, সবাই বলবে পাগল হয়ে গেছে, লাগাও ইঞ্জেকশন, সাইকিয়াট্রিকের কাছে নিয়ে যাবে। তাই এই ভাব ধারণ করারও ক্ষমতা চাই। তাই তিনি আমাদেরকে দিয়ে কিন্তু সেই সাধন ভজন করান। সেই সাধন ভজন করতে করতে আমাদের মধ্যে যদি সেই ধারণা শক্তি প্রকট হয়, তখনই কিন্তু তিনি একটু হলেও আমাদের দেন। ওই যে এক ফোঁটা চাটনির মতো, ঢাকনা দিয়ে খাবে, এক ফোঁটা করে দিয়ে গেছে, বলে পারবে না পারবে না, খুব ঝাল, একটু করে খাও, ওই এক এক ফোঁটা হয়তো দিয়ে গেল, তাইতেই হাবুডুবু করতে থাকে। উহাকে রক্ষা করিতে পারে কটা লোক, এতটুকু বাসনার পশ্চাৎ টান থাকিতে উহা পারা অসম্ভব। তাই তো মা বলছেন, নির্বাসনা হলেই মুক্তি। এই বাসনা, বাসনা মানেও এই শরীর রক্ষাটিও একটি কিন্তু বাসনা। তাই বাসনার পশ্চাৎ টান বলছেন, থাকলে কিন্তু হবে না। যতক্ষণ অর্থাৎ আমার আমিত্ব রয়েছে, ততক্ষণ কিন্তু সেটি হবে না। তাই বলে পশ্চাৎটান থাকিতে উহা পারা অসম্ভব। ঈশ্বরীয় পথের পথিককে শাস্ত্র সেজন্যই পূর্ব হইতে নির্বাসনা হইতে বলিয়া আছেন। ত্যাগে নৈকে অমৃতত্মানসু, একমাত্র ত্যাগ বৈরাগ্যই অমৃতত্ব দিতে সমর্থ। ক্ষণিক ভাবোচ্ছ্বাসে নিম্নাঙ্গের সমাধি হইল, কিন্তু ভিতরে ধন হোক, মান হোক ইত্যাদি বাসনার রাশি গজগজ করিতেছে। এরূপ লোকের ওই ভাব কখনোই স্থায়ী হয় না। আচার্য শঙ্কর যেমন বলিয়াছেন, আপাত বৈরাগ্যবত মুমুক্ষুন ভবাদ্দীপারম পরিজাত মুদ্যতাম আশাগ্রহ মজ্জয়তে অন্তরালে নিগৃহ্য কণ্ঠে বিনির্বত্ত বেগাৎ। বিবেক চূড়ামণি থেকে। অর্থাৎ যথার্থ বৈরাগ্যরূপ সম্বল অগ্রে সংগ্রহ না করিয়া, বৈরাগ্যটাই হলো গিয়ে আসল সম্বল আমাদের, সেইটি সম্বল যদি না করি, ভাব সমুদ্রে পারে যাইবার জন্য যাহারা অগ্রসর হয়, বাসনা কুম্ভীর তাহাদের ঘাড়ে ধরিয়া ফিরাইয়া বলপূর্বক অতল জলে ডুবাইয়া দেয়। তাই বৈরাগ্য ছাড়া এই অমৃতত্ব লাভ হবে না। ত্যাগে নৈক অমৃতত্ব মানসু। তাই এই বৈরাগ্য ছাড়া সেই অমৃতত্ব লাভ কিন্তু সম্ভব নয়। এখানেই যেন বলে দিয়েছেন, বৈরাগ্যরূপ সম্বল অগ্রে সংগ্রহ করিয়া তারপরে কিন্তু বলছেন ভাব সমুদ্রের পারে যাইবার জন্য
অগ্রসর আমরা যদি হতে চাই, তাহলে বলছে বাসনারূপ কুম্ভীর ঘাট ধরে অতল জলে নিয়ে যায়, অর্থাৎ ডুবিয়ে মারবে। তখন তার কি হয়? এদিক ওদিক দুদিকই গেল। বাস্তবিক কতই না ওইরূপ দৃষ্টান্ত আমরা ঠাকুরের নিকট দেখিয়াছি। কাশীপুরের বাগানে ঠাকুর তখন অবস্থান করিতেছেন। একদিন কয়েকজন বৈষ্ণব ভক্ত একটি উন্মনা যুবককে সঙ্গ লইয়া উপস্থিত। উন্মনা যুবক একজনকে নিয়ে এসছে। ইহাদের পূর্বে কখনো আসিতে আমরা দেখি নাই। আসিবার কারণ, সঙ্গী যুবকটিকে একবার ঠাকুরকে দেখাইবেন এবং তাহার আধ্যাত্মিক কি অবস্থা সহসা উপস্থিত হইয়াছে তদ্বিষয়ে ঠাকুরের মতামত শ্রবণ করিবেন। ঠাকুরের নিকট সংবাদ দেওয়া হইল। যুবকটিকে দেখিলাম, বুক ও মুখ লাল, দীন ভাবে সকলের পদধূলি গ্রহণ করিতেছে। ভগবানের নামে ঘন ঘন কম্পন ও পুলক এবং দুনয়নে অবিশ্রান্ত জলধারা বহায় চক্ষুদ্বয় রক্তিম কিঞ্চিত স্ফীত হইয়াছে। দেখিতে শ্যামবর্ণ, না স্থূল না কৃশ, মুখমণ্ডল ও অবয়বাদি সুশ্রী এবং সুগঠিত, মস্তকে শিখা, পরিধানের একখানি মলিন সাদা ধুতি, গায়ে উত্তরীয় ছিল না বলিয়াই মনে হয়, পায়ে জুতা নাই এবং শরীর সংস্কার বা রক্ষার বিষয়ে একেবারে উদাসীন। শুনিলাম হরি সংকীর্তন করিতে করিতে একদিন সহসা এইরূপ উত্তেজিত অবস্থা উপস্থিত হইয়াছে। তদবধি আহার এক প্রকার নাই বলিলেই হয়, নিদ্রা নাই এবং ভগবান লাভ হইল না বলিয়া দিবারাত্র কান্নাকাটি ও ঘুমে গড়াগড়ি। আজ কয়েকদিন হইল ওই রূপ হইয়াছে। আধ্যাত্মিক ভাবসমূহের আতিশয্যে মানব শরীরে যে সকল বিকার আসিয়া উপস্থিত হয়, তৎ বিষয়ে ধরিবার ও চিনিবার শক্তি ঠাকুরের যেমন দেখিয়াছে, এমন আর কুত্রাপি দেখি নাই। গুরু গীতাদিতে শ্রী গুরুকে ভবরোগ বৈদ্য ইত্যাদি শব্দে অভিহিত করা হইয়াছে। তাহার ভিতর যে এত গূঢ় অর্থ আছে, তাহা ঠাকুরের পুণ্য দর্শন লাভের পূর্বে একটুও বুঝি নাই। শ্রী গুরু যে বাস্তবিকই মানসিক রোগের বৈদ্য এবং ভিন্ন ভিন্ন আধ্যাত্মিক ভাবে মানব মনে যে যে বিকার আসিয়া উপস্থিত হয়, তাহা দেখিবা মাত্র চিনিয়া লক্ষণ দেখিয়া ধরিয়া অনুকূল হইলে উহা যাহাতে সাধকের মনে সহজ হইয়া দাঁড়ায় ও তাহাকে উচ্চতর ভাব সোপানে আরোহণ করিবার ক্ষমতা দেয়, তাহার এইরূপে ব্যবস্থা করিয়া দেয় এবং প্রতিকূল বুঝিলে তাহা যাহাতে সাধকের অনিষ্ট সাধন না করিয়া ধীরে ধীরে অপনীত হইয়া যায়, তৎ বিষয়ের ব্যবস্থা করেন। একথা পূর্বে কিছুই জানা ছিল না। ঠাকুরকে প্রতিদিন ঐরূপ করিতে দেখিয়াই মনে সে কথা দৃঢ় ধারণা হইয়াছে। দেখিয়াছি পূজ্যপাদ স্বামী বিবেকানন্দের প্রথম নির্বিকল্প সমাধি লাভ হইলে অমনি ঠাকুর ব্যবস্থা করিতেছেন। তুই এখন কয়েকদিন কাহারও হাতে খাসনি, নিজে রেধে খাস, শুদ্ধ শরীর হয়ে যায়, সে যেন অপরের ছোঁয়া খেতে পারবে না। স্বামীজিকে এমন বিধান দিচ্ছেন ঠাকুর, তুই কয়দিন নির্বিকল্প সমাধির পরে আর কি। এই অবস্থায় বড়জন নিজের মার হাতে খাওয়া চলে, অপর কারো হাতে খেলেই ওই ভাব নষ্ট হয়ে যায়। পরে ওইটি সহজ হয়ে দাঁড়ালে তখন আর ভয় নেই। গোপালের মার বায়ু বৃদ্ধিতে শারীরিক যন্ত্রণা দেখিয়া বলিতেছেন, ও যে তোমার হরিবাই, ও গেলে কি নিয়ে থাকবে। গোপালের মায়ের মধ্যে কখনো কখনো সেরকম দেখা গেছে, বলছে এটা হরিবাই, অর্থাৎ হরিভজন করো, তুমি হরিনাম করো, সেই হরিবাই। বলছে ওটা আছে বলে তো ভালো আছে, ওটাকে নিয়ে আছো, ওটা গেলে কি নিয়ে থাকবে। ও থাকা চাই, তবে যখন বিশেষ কষ্ট হবে তখন যা হোক কিছু খেয়েও। জনৈক ভক্তের বাহ্যিক শৌচে অত্যন্ত অভ্যাস ও অনুরাগের জন্য শরীর ভুলিয়া মন একেবারে ঈশ্বরে তন্ময় হয় না দেখিয়া গোপনে ব্যবস্থা করিতেছেন। লোকে যেখানে মলমূত্র ত্যাগ করে সেখানকার মাটিতে তুমি একদিন ফোঁটা পরে ঈশ্বরকে ডেকো। একজনের সংকীর্তনে উদ্দাম শারীরিক বিকার তাহার উন্নতির প্রতিকূল দেখিয়া তিরস্কার করিয়া বলিতেছেন, শালা
আমায় ভাব দেখাতে এসেছেন। ঠিক ঠিক ভাব হলে কখনো এমন হয়, ডুবে যায়, স্থির হয়ে যায়। ও কি, স্থির হ, শান্ত হয়ে যা। অপর সকলকে লক্ষ্য করিয়া, এসব কেমন ভাব জানো? যেমন এক ছটাক দুধ কড়ায় করে আগুনে বসিয়ে ফোটাচ্ছে, মনে হচ্ছে যেন কতই দুধ, এক কড়া। তারপর নামিয়ে দেখো, একটুও নেই, যেটুকু দুধ ছিল সব কড়ার গায়েই লেগে গেছে। ঠাকুর একেবারে উদাহরণ দিয়ে বুঝাচ্ছে। একজনের মনোভাব বুঝিয়া বলিতেছেন, যা শালা, খেলে পড়েলে সব করেলে, কিন্তু কোনোটাই ধর্ম করছিস বলে করিসনি, ইত্যাদি কত লোকের কত কথাই বা বলিব। সেই যুবককে দেখিয়াই এক্ষেত্রে ঠাকুর বলিলেন, এই যে দেখছি মধুর ভাবের পূর্বাভাস, মধুর ভাবের পূর্বাভাস বলছেন, কিন্তু এই অবস্থা এর থাকবে না, রাখতে পারবে না। এই অবস্থা রক্ষা করা বড় কঠিন। স্ত্রীলোককে ছুলেই কাম ভাবে, এ ভাব আর থাকবে না, একেবারে নষ্ট হয়ে যাবে। যা হোক, আগন্তুক ভক্তগণ ঠাকুরের কথায় যুবকটির যে মাথা খারাপ হয় নাই, এ বিষয়টি জানিয়া কথঞ্চিত আশ্বস্ত হইয়া ফিরিলেন। তাহার পর কিছুকাল গত হইলে সংবাদ পাওয়া গেল, ঠাকুর যাহা বলিয়াছিলেন তাহাই হইয়াছে, যুবকটির কপাল ভাঙিয়াছে। যা, সংকীর্তনের ক্ষণিক উত্তেজনায় সে ভাগ্যক্রমে যত উচ্চে উঠিয়াছিল, হায় হায়, ভাব অবসাদে দুর্ভাগ্যক্রমে আবার ততই নিম্নে নামিয়াছে। পূজ্যপাদ স্বামী বিবেকানন্দ ঐরূপ হইবার ভয়েই সর্বদা জ্ঞানমিশ্রা ভক্তিরই পক্ষপাতী ছিলেন এবং ঐরূপ ভক্তির অনুষ্ঠান করিতে শিক্ষা দিতেন। ঠাকুর স্বামীজিকে শিখিয়েছিলেন, এ যুগে জ্ঞান মিশ্রা ভক্তির বিশেষ প্রয়োজন। শুধুমাত্র ভক্তিতে হবে না, শুধুমাত্র জ্ঞানেও হবে না, জ্ঞান মিশ্রা ভক্তি। তাই স্বামীজি কীর্তনে নাচা কোদা এগুলো কিন্তু স্বামীজি অপছন্দই করতেন, কিন্তু নিজে কীর্তন করেছেন। এই তো নবগোপাল ঘোষের বাড়িতেই রামকৃষ্ণপুরে ঘাটের থেকে নেচে নেচে খোল বাজাতে বাজাতে স্বামীজি নবগোপাল ঘোষের বাড়িতে গিয়ে হাজির হয়েছেন। কীর্তনাদি যে করেননি তা নয়, কিন্তু কীর্তনের স্বামীজি এক জায়গায় বলছেন, কীর্তনে যেমন মনটি অনেকটা উঁচুতে নিয়ে যায়, যদি সেই ধারণা শক্তি না থাকে আবার ততোধিক নিচে নামিয়ে দেয়। তাই বলছেন সেই যুবকেরও কিন্তু কপাল ভেঙেছিল। মথুরের যেমন বাবার নিকট কোনো বিষয় গোপন ছিল না, বাবারও আবার মথুরের উপর ভাব সমাধির কাল ভিন্ন। অপর সকল সময়ে মাতার নিকট বালকের যেমন, সখার নিকট সখা যেমন অকপটে সকল কথা খুলিয়া বলে, পরামর্শ করে, মতামত সাদরে গ্রহণ করে ও ভালোবাসার উপর নির্ভর করে, তেমনি ভাব ছিল। পরাবিদ্যার সর্বোচ্চ সোপানে আরোহণ করিলে মানবের অবস্থা যে উন্মাদ, পিশাচ বা বালকবৎ সাধারণ নয়নে প্রতীত হইয়া থাকে, শাস্ত্রের কথা আমরা পাঠককে পূর্বেই বলিয়াছি। পরাবিদ্যার একেবারে পরাকাষ্ঠা বলে কি, এই পরমহংস অবস্থা। কখনো পিশাচবৎ, কখনো বালকবৎ, কখনো জড়বৎ, কখনো উন্মাদবৎ। শুধু তাহাই নয়, জগৎ পূজ্য আচার্য শঙ্কর এই কথাও স্পষ্ট লিখিয়া গিয়াছেন যে, ঐরূপ মানব অতুল রাজ্য বৈভব উপভোগ করিয়া বা কৌপিন মাত্র সম্বল ও ভিক্ষান্নে উদর পোষণ করিয়া ইতর সাধারণে যাহাকে বড় সুখের অবস্থা বা বড় দুঃখের অবস্থা বলিয়া গণ্য করে, তাহার ভিতর থাকিয়াও কিছুতেই বিচলিত হন না, সর্বদা আত্মানন্দে আপনাতে আপনি বিভোর হইয়া থাকেন। স্থিতপ্রজ্ঞের ভাষা গীতায়, সুখে দুঃখে সমকিত্বা লাভালাভ জয়া জয়। কচ্চিন মূর বিদ্বান কচ্চিদপি মহারাজ বিভব, কচ্চিৎ ভ্রান্ত সৌম্য, কচ্চিৎ জগরাচার কলিত, কচ্চিৎ পাতৃভূত
क्वचिद बमतः कप्प विदित चरत्येवं प्राज्ञः सतत परमानंद सुखीतः। অর্থাৎ মুক্ত ব্যক্তি কখনো মূঢ়ের ন্যায়, আবার কখনো পণ্ডিতের ন্যায়, আবার কখনো বা রাজপথ বিভবশালী হইয়া বিচরণ করেন। তাহাকে কখনো পাগলের ন্যায়, আবার কখনো ধীর স্থির বুদ্ধিমানের ন্যায় বলিয়া বোধ হয়। আবার কখনো বা তাহাকে নিত্য আবশ্যকীয় আহার্য প্রভৃতির জন্য যাঞ্চারহিত হইয়া অজগরের ন্যায় অবস্থান করিতে দেখা যায়। জড়বৎ তিনি কোথাও বা বহুমান প্রাপ্ত হন, আবার কোথাও বা অপমানিত হন, আবার কোথাও বা একেবারে অপরিচিত ভাবে থাকেন। এইরূপে সকল অবস্থায় তিনি পরমানন্দে বিভোর ও অবিচলিত থাকেন। জীবনমুক্ত পুরুষদিগের সম্বন্ধেই যখন ওই কথা, তখন মহামহিম অবতার পুরুষদিগের ওইরূপে সর্বাবস্থায় অবিচলিত থাকা ও বালকবৎ ব্যবহার করাটা আর অধিক কথা কি? অতএব মথুরের সহিত ঠাকুরের ঐরূপ আচরণ কিছু বিচিত্র নহে। কিন্তু মথুরের তাহার সহিত ঐরূপ ঘনিষ্ঠ সম্বন্ধে আবদ্ধ থাকিয়া এতকাল কাটাইতে পারাটা বড় কম ভাগ্যের কথা নহে। কেন? ঠাকুর তাকে গ্রহণ করেছেন বলেই এই প্রথম রসদ্বার মথুরানাথ। কি একটা মধুর সম্বন্ধই না ঠাকুরের মথুরের সহিত ছিল। সাধনকালে এবং পরেও কখনো কোনো জিনিসের আবশ্যক হইলে অমনি তাহা মথুরকে বলা ছিল। সমাধিকালে বা অন্য সময়ে যাহা কিছু দর্শনাদি ও ভাব উপস্থিত হইত, তাহা মথুরকে বলিয়া, এটা কেন হলো বলো দেখি, ওটা তোমার মনে কি হয় বলো দেখি, ইত্যাদি জিজ্ঞাসা করা ছিল। বন্ধুর মতো যেন। তাহার পয়সার যাহাতে সৎ ব্যয় হয়, দেবসেবার পয়সাতে যাহাতে যথার্থ দেবসেবা হইয়া অতিথি কাঙ্গাল সাধু সুন্দর প্রভৃতি পালিত হয় ও তাহার পুণ্য সঞ্চয় হইয়া কল্যাণ হয়, সে বিষয়ে ঠাকুরের লক্ষ্য থাকিত। এইরূপ সকল বিষয়ে কত কথাই না আমরা শুনিয়াছি। পুণ্যবতী রানী রাসমণি ও মথুরের শরীর যাইবার অনেক পরে যখন আমরা সকলে ঠাকুরের নিকট গিয়াছি, তখনও ঠাকুরের মধ্যে মধ্যে ওই ভাবের পরিচয় আমরা পাইয়াছি। সেই গল্প ব্যবস্থা ছিল, একটা মা কালীর প্রসাদী থালা ঠাকুরের ঘরে যাবে। পুজো হয়ে গেছে, অনেকক্ষণ ধরে সেই প্রসাদী থালা আসেনি। কিছুক্ষণ পরে দেখা গেল ঠাকুর খুব অনেকবার খবর করেছেন, এলো রে এলো রে। তারপরে দেখা গেল চটি জুতাটি পায়ে দিয়ে খাজাঞ্চির কাছে গিয়ে হাজির হয়েছে। তখন উপস্থিত যারা ছিলেন আরো, তারা ভাবছেন যে ও বামনাই কি যায়নি এখনো, চালকলাটি ঠিক পোটলাটা আনতে চলে গেছে দেখো। ঠাকুর বুঝতে পারলেন তাদের মনের অবস্থা। ঠাকুর এসে বললেন, রানীমা সব করে গেছিলেন, সাধু সেবা হবে, এখানে আনলে পরে এখানে যেটা আসবে, এখানে অনেক সাধুরা আসে, তারা একটু হলেও সেটি পাবে, যাতে রানীর সেই মনস্কামনা পূর্ণ হয়, তাই এত। এমন করে তিনি ব্যস্ত হয়ে কৃপার জন্য উন্মুখ হয়ে আছেন। তাই বলে না ভগবান কৃপাময়, কৃপার জন্য সব সময় যেন উন্মুখ হয়ে আছেন। তাই আমরাও কিন্তু উন্মুখ হয়ে গেছি, কখনো তার কৃপা লাভ করব। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাচিত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তম নাম কৃষ্ণং শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।